আজকে ইলেকশন কমিশনের যে নির্দেশ তাকে যদি বুড়ো আঙুল দেখায় মমতা ব্যানার্জির সরকার, তাহলে ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। বারবার মুখে থাপ্পড় পড়ছে, অথচ তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারছেন না। কংগ্রেস দল তারা বুঝবে এবং তারা খুব পরিষ্কার আজকে ভারতবর্ষ থেকে তারা আস্তে আস্তে কিভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। এই কারণে আজকে পশ্চিমবঙ্গে সিপিএম তারা এখানে বলছে স্বচ্ছ ভোটার লিস্ট দরকার, অথচ ইন্ডিজনের যে ইলেকশন কমিশন ঘেরাও আছে সরকার, মমতা ব্যানার্জির সরকার বারবারই ধর্মের রাজনীতি করছেন। যে কারণে আমি কদিন আগে আমি দেখলাম যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ তারাও এবার বলতে শুরু করেছে আমাদের মসজিদ দরকার। সরকারের তো কাজ নয় দুর্গা মন্দির তৈরি করা বা জগন্নাথ মন্দির তৈরি করা বা মসজিদ তৈরি করা, কিন্তু বাইরের দেশের কোনো মানুষ ভোট দেবে না, তার মানে তারা চান না। সেই কারণেই আজকে এই মহুয়া মৈত্র, এই সুস্মিতা দেব তারা গিয়ে নৃত্য করলেন, থিয়েট্রিক্স করলেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন হচ্ছে চোরেদের, রেপিস্টদের, খুনিদের নিয়ে। 30% যে কোনো সময় কচুকাটা করে ভাগীরথীকে ভাসিয়ে দিই, তার সামাজিকভাবে কতটা ক্রেডিবিলিটি, মানুষের কাছে কতটা সমর্থন জনপ্রতিনিধি হিসেবে মানুষ বুঝতে পারছে। তৃণমূল ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি অফ রেপিস্ট, মার্ডারার অ্যান্ড থিভস। থিভস তো বলবো না, ডেকয়েটস। আপনাদের বিরুদ্ধে কমিটি গঠনের প্রশ্নে দলের অবস্থান কোথায় এবং কি সিদ্ধান্ত নিলেন আপনারা? না, আমাদের এখানে কোনো কমিটি গঠনের কোনো বিষয় নেই, সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক। কমিটির বিষয় নিয়ে কোনো কথা নেই। আমাদের সাংগঠনিক সব বিষয়ে সরল লাভ দিয়েই হয়, কারণ এখানে আলাদা করে কোনো বিশেষ কিছু বিষয় নেই। আচ্ছা, মূল প্রশ্নে আসি। আজকে নির্বাচন কমিশন ডেডলাইন দিয়েছিল 3টের মধ্যে রাজ্য সরকারকে জানিয়ে দিতে হবে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কি হলো না। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে 3 জনকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো, কোনো সাসপেনশন হচ্ছে না, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে, তদন্ত রিপোর্ট যা আসবে কমিশনকে জানিয়ে দেওয়া হবে। পরিষ্কার কমিশনের রিপোর্ট মানতে রাজি হলো না রাজ্য সরকার। কিন্তু দুজন ইআরওর বিষয় নিয়ে রাজ্য সরকার কিছু বলে। তাহলে আজকে ইলেকশন কমিশনের যে নির্দেশ তাকে যদি বুড়ো আঙুল দেখায় মমতা ব্যানার্জির সরকার, তাহলে ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরো বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। সুতরাং এই ধরনের সরকাররা যারা স্বচ্ছ ভোটার লিস্ট কিছুতেই যাতে না হয়, বাংলার মানুষ বলুন আর ভারতবর্ষের মানুষ বলুন, তার জন্য তারা যা কিছু করতে রাজি আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা ইলেকশন কমিশনের দিকে তাকিয়ে আছি। আরেকটা বিষয় হচ্ছে যে এসআইআর হওয়ার পরে বিহারে নির্বাচন কমিশনকে প্রতিদিন সমালোচনা করছে বিরোধীরা, আর নির্বাচন কমিশন বলছে আপনাদের অভিযোগ থাকলে লিখিতভাবে জানান। 11 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। তাহলে কেন, যদি অভিযোগ নাই থাকে, হইচই কেন? হইচই ওই কারণেই যে যারা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের আর মৃত ভোটারদের দিয়ে যারা জিতে এসেছে, আজকে 11 দিন হয়ে গেছে। আজকে বারবার ইলেকশন কমিশন বলেছে যে আপনাদের কোনো কমপ্লেন থাকলে আপনারা দিন, কিন্তু একটা কমপ্লেনও দিতে পারেন। বরঞ্চ তেজস্বী যাদব মিথ্যে কথা বলে নিজেই চাপে পড়ে গেছে। দুটো এপিক নাম্বার কোথা থেকে এলো এখনো দেখাতে পারিনি, স্টেটমেন্টও দেয়। সুতরাং খুব পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গে সিপিএম তারা এখানে বলছে স্বচ্ছ ভোটার লিস্ট দরকার, অথচ ইন্ডিজনের যে ইলেকশন কমিশন ঘেরাও আছে সেখানে তারা উপস্থিত আছে। এই ধরনের দল যাদের নীতি আদর্শ কোনো কিছুই স্থায়ী নয়, সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ হয়, তাদের কাছে এটাই এক্সপেক্ট করে। একটা হচ্ছে রাহুল গান্ধী বনাম ইলেকশন কমিশন হয়ে দাঁড়িয়েছে এসআইআর। রাহুল গান্ধী প্রতিদিন কমিশনের বিরুদ্ধে তোপ দাগছে, তার কমিশন প্রতিদিন চ্যালেঞ্জ করে বলছেন প্রমাণ করুন, তারা ক্ষমা চান। এটা কি গণতন্ত্রের জন্য একটা সুবর্ণ? দেখুন, উনি একজন বিরোধী দলনেতা হয়ে যে ধরনের কথাবার্তা উনি বলছেন,
বারবার মুখে থাপ্পড় পড়ছে, অথচ তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারছেন না। কংগ্রেস দল তারা বুঝবে এবং তারা খুব পরিষ্কার আজকে ভারতবর্ষ থেকে তারা আস্তে আস্তে কিভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে এই কারণের জন্য। দীঘার মন্দিরের পরে আবার এবার দুর্গা মন্দির, একসঙ্গে করবে, ট্রাস্ট তৈরির কাজ চলছে বলে আজ জানিয়েছেন অরূপ বিশ্বাস নবান্ন। মানে দুর্গাঙ্গনটা কি তাই বিষয়টা জানি না। জগন্নাথ ধামের নাম তেমন দুর্গা মন্দির, এরকম দুর্গা মন্দির তৈরি হবে যেটা সারা বছর খোলা থাকবে, সেখানে মানুষজন যেতে পারবে। দেখুন, সরকারের তো কাজ নয় দুর্গা মন্দির তৈরি করা বা জগন্নাথ মন্দির তৈরি করা বা মসজিদ তৈরি করা। মমতা ব্যানার্জি, আপনি একটা প্রায়োরিটি ভুলে যাচ্ছেন। সরকার হিসেবে আপনার কাজ হচ্ছে শিক্ষাটা পৌঁছে দেওয়া। ৮,০০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা যাতে না হয়। আপনার কাজ হচ্ছে স্যানিটেশন, সিওয়েজ সিস্টেম দেখা, যাতে খাট থেকে পড়ে গিয়ে ৬ মাসের বাচ্চার মৃত্যু না হয়, যাতে ম্যান হলে পড়ে গিয়ে বা মাটির বাড়ি ভেঙে পড়ে আবাস যোজনার বাড়ি পেল না বাচ্চাটা, বাঁকুড়াতে মারা গেল। এইগুলো দেখার দায়িত্ব আপনার। কিন্তু আপনি কোথাও একটা ওই ধর্মের সুশ্রী দিতে 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 আপনি ধর্মের রাজনীতি করতেই নেমে গেছেন। কিন্তু আমাদের আনফর্চুনেট যে আমাদের বলা হয় আমরা নাকি কমিউনাল দল, অথচ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার বারবার এই ধর্মের রাজনীতি করছেন। যে কারণে আমি কদিন আগে আমি দেখলাম যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ, তারাও এবার বলতে শুরু করেছে আমাদের মসজিদ দরকার। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের পরিষেবা না দিয়ে আপনি মসজিদ, গুরুদ্বারা, মন্দির বানাবেন, এটা তো সরকারের কাজ নয়। আশা করি বাংলার মানুষ বুঝতে পারবে। উত্তর ২৪ পরগনার গাইঘাটাতে বৈধ ভোটারের নাম কাটা গেছে, অথচ তার বাবার নাম ছবি ব্যবহার করে আরেকজন কার্ড বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে সুকিয়া গ্রাম পঞ্চায়েতে পরিমল দাস তার নাম। দেখুন, বৈধ ভোটারের নাম যদি কাটা যায়ও, তার যদি ডকুমেন্টস থাকে, সেখানে কিন্তু নাম কেটে দেওয়াটা সহজ হবে না। তার বিভিন্ন ডকুমেন্টস তাকে দেখাতে হবে। এখনো এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়নি। কি কি ডকুমেন্টস লাগবে এসআইআর এর জন্য সেটা ইলেকশন কমিশন আমাদের জানাবে। কিন্তু বৈধ কোনো ভোটারই তার নাম কেটে দেওয়াটা অতটা সোজা হবে না। আর এটা যে তেজস্বী যাদবের নিজের দুটো ভোটার কার্ড আছে বলে দেখিয়েছিলেন, তারপরে জানা গেল যে নতুন কার্ডেই ভোট দেন, ১৫টাতে তিনি আর ভোট দেন না। উনি কি এটা কি কারণে করেছিলেন? কমিশনের অযোগ্যতা প্রমাণ করতে একটা মুড়িয়া চেষ্টা করেছিলেন? অ্যাবসলিউটলি। আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা দল, তারা কেন আজকে ইলেকশন কমিশন ঘেরাও করে এত নৃত্য করলো? কারণটা কি? তারা কি ১৪০ কোটি ভারতবাসীর মতো চান না যে স্বচ্ছ ভোটার লিস্ট হোক, যেখানে আমার দেশের বৈধ নাগরিক, হিন্দু, মুসলমান, শিখ যেই হোক, তারা ভোট দেবে, কিন্তু বাইরের দেশের কোনো মানুষ ভোট দেবে না? তার মানে তারা চান না। সেই কারণেই আজকে এই মহুয়া মৈত্র, এই সুস্মিতা দেব, তারা গিয়ে নৃত্য করলেন, থিয়েট্রিক্স করলেন। খুব আনফর্চুনেট। সেই কারণের জন্য তেজস্বী যাদব সেই সময় ভেবেছিলেন যে উনি বোধহয় ওই বলে একটা দেখিয়ে দেবেন, কিন্তু আজকে 11 দিন হয়ে গেছে, নিজেই নিজের মিথ্যে কথাতে ফেসে গেছেন। কিন্তু হুমায়ুন কবির তিনি অনেক কথা বলছিলেন যে তিনি নতুন দল করবেন, তৃণমূল ছাড়বেন, কিন্তু আজকে অভিষেকের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন সেসবের কোনো প্রয়োজন তারা নেই, তিনি তৃণমূলেই থাকবেন। বিষয়টা কি লোক দেখানো? সব ঠিক আছে তার বক্তব্য। দেখুন, হুমায়ুন কবির কি করবেন, উনি কতগুলো দল পরিবর্তন করে এসেছেন ওনার নিজেই হয়তো মনে নেই। যিনি এই ধরনের কথা বলতে পারেন একজন জনপ্রতিনিধি হয়ে, যে আমরা ৭০%, আপনারা ৩০%, যে কোনো সময় কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দিই, তার সামাজিকভাবে কতটা ক্রেডিবিলিটি, মানুষের কাছে কতটা সমর্থন জনপ্রতিনিধি হিসেবে মানুষ বুঝতে পারছে। সেখানে উনি টিএমসিতে থাকুন কি না থাকুন, হাউ ডাজ ইট ম্যাটার? আমাদের কাছে ইটস নট ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা বিতর্কিত বা বিভিন্ন মামলার সঙ্গে জড়িত রয়েছেন তাদের কাউকে তারা নতুন কমিটিতে জায়গা দেবেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন হচ্ছে চোরেদের, রেপিস্টদের, খুনিদের নিয়ে। এই যে হুমায়ুন কবিরের মতো যারা এই ধরনের কথা বলে, তাদেরকে আজকে
মিটিং করে তাদেরকে আবার করে বোঝানো হলো দলে থাকার জন্য। সুতরাং বুঝতেই পারছেন, মানে ঠক বাজতে গাঁ উজার যে কথাটা আছে, তৃণমূল ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি অফ রেপিস্ট, মার্ডারার অ্যান্ড থিভসও বলবো না, ডেকয়েটস। সুতরাং এখানে আলাদা করে কিছু বলার নেই যে তারা কাকে কমিটিতে রাখবেন আর কাকে কমিটিতে, স্বচ্ছ লোকদের কমিটিতে রাখবেন। আছে স্বচ্ছ লোক তৃণমূলে আছে, আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করবো, স্বচ্ছ লোক কি, মানে আপনার সাদা শাড়িটার মধ্যেও কিন্তু অনেক রকমের দাগ লেগে গেছে। সুতরাং কতটা স্বচ্ছতা আপনার দলের মধ্যে আছে সেটা আপনি ভালো উত্তর দিতে পারবেন। তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান যিনি বাংলাদেশি, তার নাম বাদ গেল। এখন সামনে আসছে রাজারহাট গোপালপুরে বিজেপির একজন মন্ডল সভাপতি ছিলেন, তিনি অবৈধভাবে এই রাজ্যে বসবাস শুরু করেন, নাম চন্দ্রকান্ত বাওয়ানি। দেখুন, আজকে যদি সে শরণার্থী হয়, অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে তো সিএ আছে, সেখানে তো 6টা ধর্মের মানুষকে ভারত সরকার নাগরিকত্বের জন্য সিএ দিয়েছে। তো সেখানে তো নাজিয়া শেখ যে নাম বদল করে এখানে হয়ে গেল লাভলি খাতুন, আর মমতা ব্যানার্জি তাকে করে দিলেন মালদার প্রধান, পঞ্চায়েত প্রধান, তার সাথে তো নিশ্চয়ই এই রাজারহাটের যে কি মণ্ডল বললেন তার তো কম্প্যারিজন করা যায় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।